প্রতিটা জিনিসের মধ্যে একটা সিরিয়াল আছে, একটা সিস্টেম আছে, কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস যে জিনিসের মধ্যে কোনো সিরিয়াল নাই, সেই জিনিসের নাম হইল মৌত। মৌতর কোনো সিরিয়াল আছে নি সাবগল? সিরিয়াল থাকলে তো আগে দাদা মারা যাইতে আসলো, পরে বাবা, পরে মা, পরে বড় ভাই, মেজো ভাই, এরপরে আমি। বলে না আমার বুজুর্গণ, মরণের কোনো সিরিয়াল জমিন নাই। বন্দাকে কতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইবাই, তোমার হায়াত জমিনও যতদিন আছে জমিনও রইবাই। ইলাও জমিনও দেখা যায়, মা বাবা জমিনও আসেনি, সন্তান জমিন তলে মারা যায়। আসেন নানি মায়ে জমিনও খান দইল, জাদুমণি তুমি না মরিয়া যদি আমি মা মরি যাইতাম, আমার জীবনটা সার্থক হইল। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। তোরা বক্সটা ওদিকে তোরা দিবা যাইব না, তে আওয়াজটা আরো তোরা বড় করি আইব না, কিছু কম আরলা না, তোরা ও সাইটে দিলে মাশাআল্লাহ আরো তোরা দেও না, ও হইছে ওইব নি আপনার আল্লাহ অসুবিধা হইব। মানুষের মৌতের সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আইবা, এক সেকেন্ড আগেও নাই পিছেও নাই, ঠিক টাইমে আপনার সামনে উপস্থিত হইবা। আইরে হয় এই সময় মানুষের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত মানুষের ছাড়িয়ে যাইতে লাগে, যাওয়া লাগে না নি? আমার যুবক সমাজ ভাইয়াই, দুনিয়ার জমিন বাইরে মরণ খে কোন সময় জমিনের মধ্যে মারা যাইবাই, খার কোন জায়গার মধ্যে মরণ হইব, খার কোন জায়গার মধ্যে দাফন হইব, মানুষে হওয়া সম্ভব নাই। সম্ভব আছে কোনো মানুষের জন্য? সম্ভব নাই। মানুষ যখন দুনিয়ার ধনে বিদায় নেন, মারা যাওয়ার সময় যে ফিরিস্তা মানুষের সামনে আইন, এনোর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। এনোর নাম আজরাইল। হযরতে আজরাইল আলাইহিস সালামের লোকে আপনার আর মায়া আছে? মাথায় না, বিলকুল নাই। আজরাইলের লোকে কেউ দোয়া করেননি, ইটাও না। এতে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের নাম শুনলে মানুষ খুশি হয়, হযরত মিকাইল আলাইহিস সালামের নাম শুনলে মানুষ খুশ হয়, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনলে মানুষ খুশ হয়। কিন্তু মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের নাম শোনার লগে লগে মানুষের ডরায়, মানুষের ডরায় খেনে বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন বন্দার সামনে আইবা, আর বন্দা জমিনও বাঁচিবার কোনো উপায় নাই, কারণ বন্দার দুনিয়ার জমিন তুমি বিদায় নেওয়া লাগবে। এর কারণে যখন মানুষের মৌতের সময় আয়, তখন নবীজি ফরমায়, আমার উম্মত তুমি যেন কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও। কিতা দেন? নাম্বার 1, আমার নবী ফরমাইল, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষের মরণের সময় আই যায়, এই সময় জমিন কন্দল খান দিও না রে, তাড়াহুড়া করিও না। তোমার মা মারা যাইতরা, বাবা মারা যাইতরা, তোমার সন্তান মারা যায়, সন্তান দেউর লইয়া খান দিবার সময় নাই, কারণ মরণের যে পরীক্ষা, এলা পরীক্ষা জমিন আর কোনো মানুষের হয় না। এই সময় শয়তান নিকটে হাজির হয়, যদি বন্দার বিনা কলিমায় মরণ হয়ে যায়, আল্লাহর বন্দার জন্য তো যাওয়া সম্ভব হবে না। এই সময় জমিন কলিমার তলকিন দিও, সন্তান মা বাবার সামনে মারা যাইল নানি, এমনিও তো দুঃখ লাগে।
নিজর সন্তান জমিন মরা দূরের কথা, সন্তান যখন জমিনের মধ্যে বেমার পড়ে, বেমার পড়ার পরে মা বাবার মনে দুর্বলতাই যায়। স্পিকারে অসুবিধা করেন, থোড়া হবায় ফিরাই দাও, বুঝবাইছি। কারণ স্পিকারও থোড়া হবায় ফিরাই দাও, স্পিকারও যত অবৈব। আচ্ছা হয়েছে, আপনার আরো কষ্ট হইতো না, কারণ স্পিকারও যত আওয়াজ বেশ অত আমরা মোশন উঠ হইতে আরাম লাগে, বুঝতে পারছেন। আজকের মাইক বড় বাম্পার মাইক, খালি ঠাস ঠাস করে। মাইকের নাম কিতা? রমজান মাইক। ধন্যবাদ। তো এখন জমাদুসানি চলে, রজব সাহেবান রমজান, বুঝতে পারছেন। মাইক ঠিক আছে ভাই, আল্লাহ হায়াত দেব। আমি ভাই আরো কয়েকটা প্রোগ্রাম আছে কইমু, কারণ আমরা মেইন হইল মাইক। মাইক যদি ঠিক থাকে, ও যে অত সময় মাতিয়া বিলকুল বুঝবাইয়ান না। গত খাইলে এক মাইক খুঁয়ে খারে জান খুয়াই লিছি, বুঝেছেন। খুব অসুবিধা করে, কারণ পরে বেদনায় লড়া যায় না। আর ওয়াজ উঠিয়া তো আসতে মাতিতে পারি না, কারণ ওলা চেষ্টা থাকে, চেষ্টা করি যে যত সুন্দর করে কইলে মানুষে বুঝতে পারবা, মানুষের ফায়দা হইব, ওগুলাতে জান যায় যাও, বুঝাইছেন। মাইক ভালো হইলে একটু ধীরে ধীরে কইলাম। আপনার আর এই এলাকাত মানে ই মাঝে কয়দিন আজরাইল আলাইহিস সালামে খুব ঘোরাফেরা করছেন না, মানছেন না? হয়তো কিছু বেটা মানুষের সংখ্যা কম দেখিয়া, কারণ হয়তো আজরাইলে মুলাকাত করছেন জানিয়ান না। তবে ওখানো ধীরে ধীরে আইতরা দেখে রয়েছে আকুয়া। ইলার সময় তো ত্রিপুরাত ভরপুর পিন্ডাল থাকে, আর পিন্ডালও বানাইছেন আল্লাহর হাওলা হাসরের মাঠও লেখা, বুঝাইছেন। অত বড় পিন্ডাল, আর থোড়া যদি ফাঁসাত ফাঁসাত কমাইল যেত সুন্দর হইল নে চৌক, অসুবিধা নাই, আবো মানুষ আইবা। সম্মানিত হাজিরিন, জমিনও মানুষে খান্দন। সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়েন, বেমার পড়লে বাবায় জমিনও খান্দন, খান্দন না মায় জমিনও খান্দন। সন্তান বেমার পড়ার পরে যে মা বাবায় খান্দিবা, এই সন্তান যদি মারা যায়, সন্তানের মৌতর সময় মায় খান্দি টানে হসায়। আমার বুজুর্গণ বাবা অকল বাইরে জোয়ান, তুমি জমিনের মধ্যে বেমার পড়বাই, তোমার মায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবা, বাবায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবার হাত দুনিয়া দোয়া করবারে মামুলা, তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদু জমিনের মধ্যে বেমার, আমি মায় দোয়া করিয়ার আমার জাদুর বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলিলাম। এত মায়ার মা বাবা, এত মায়ার আওলাদ, এর কারণে বাইরে মা বাবার মরণের সময় মা বাবার নিকটে যাও, জমিন খান দিও না। এই সময় মা বাবার খানোর দ্বার খোলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস দিয়ে সাহায্য করিও, মানুষের যখন মরণের সময় আয়, এই সময় মানুষের পরিমাণ জল পিপাসায় ধরে, যদি সমস্ত কলসির জল আনিয়া দেওয়া হয়, তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হয় না। মাদারিজুন নবুয়্যত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর মধ্যে আমার নবীজির মাথা মুবারক, আল্লাহর হাবিবের মাথার দ্বারো পানির বর্তন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তন হাত মারো, আমার নবীজির টুট মুবারক ভিজাই দে। নবীজি ফরমাইন, ও আয়েশা
মানুষের মরণের সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে যদি সমস্ত কুয়ার জল আনিয়া দেও তবুও কিন্তু বন্দার জল পিপাসা নিবারণ হইত না। এই সময় আপনি চামচ দিয়া মার মুখের মধ্যে বাবার টুট আপনি ভিজাই দিবাই, সন্তানের টুট ভিজাই দিবাই, কারণ এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আজি রইবার হইব। বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত তোরে বান করাইম, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত তোরে বান করাইম না। এই সময় জমিনের মধ্যে জল দিয়া সাহায্য করিও। বন্দা যদি জল দেও না তাহলে যদি শয়তানের শরবত পান করিলাই তাহলে আশা নাই আল্লাহর বন্দা মন্দির জবানে দি কলিমাটা নসিব হবে না। পানি দিতে দিতে যদি বেশি বুড়া লাগে তে বালা তুলা ভিজাইয়া তুলা টুঠো রাখি দিব, তো বেশি দরকার নাই, যাতে টুটটা খালি আপনার বিজি তো বুঝবাইছেন। কারণ আমার বুজুর্গণ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বন্দা বান্দির আওলাদ যখন আল্লাহর বন্দা বান্দির নিকটে তাকই আওলাদুর লোকে মা বাবার মায়া। কারণ বাবা মারা যাওয়ার সময়, মা মারা যাওয়ার সময় সন্তান মা বাবার নিকটে আইবা, বাবার বুক সন্তানে জল দিব, বাবায় জল গাইবা, জাদুর ভাই যাইবা, ও জাদু বলি আমি বাবা তুলি আর জমিন তুলে ভালো যাইয়া, ও জাদু বলি আমি বাবা তোমাদের আল্লাহর হাওলা করিয়া বিদায় লিয়ার। মানুষের মরণের সময় আপনারা জমিনও দেখছো, মানুষের মরণের আগ মুহূর্তে মানুষে কোনো কোনো সময় খান্দইল নানি মানুষের চক্ষু ভাই জ্বর ধরাইয়া জল বাইর, মানুষের জমিনের মধ্যে খালদ হইলে কোন কারণে আল্লাহর বন্দা মারা যাইবা। আল্লাহর বান্দি মারা যাওয়ার আগে হযরতে আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে আরো 4 জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে আয়। কিতাবের নাম হইল নুজহাতুল মাজালিস। এই নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনাটা নয়, বন্দার যখন মরণের সময় আয় 4 জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির নিকটে আয়। একজন ফেরেশতা আয়া জানাই, নো বন্দা, এই জমিনের মধ্যে তুমি 80 বছর জমিনও বাঁচিলাই, 80 বছর জমিনের মধ্যে তুমি খানা খাইলাই, এই খানার দায়িত্বের মধ্যে আল্লাহ আমার নিযুক্তি করিয়া দিসলা। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আজকে আমি পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ পর্যন্ত ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতন একটা দানা আমি পৃথিবীর বুকুতে পাইলাম না। ও বন্দা, তোমার রিজেক আল্লাহ জমিন তনে উঠাইলেইছ, তুমি সবর করো, মরণের প্রস্তুতি লও, কিছু সময়ের ভিতরে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। বাইরে আপনিও শুনবাই, আমি নজরুলেও শুনবো, মানুষের তো বলো মান দুর্বল হইব, মানুষের ডরে আয় রে আয়, আমি কিছু সময়ের ভিতরে আমি তুলিয়া তুলে মারা যাইব, আরেকজন ফিরিস দাইয়া রইবা, ওইবা ও বন্দারে, তুমি জমিনের মধ্যে 80 বছর জমিনের মধ্যে তুমি জল পান করছো, তুমি কুয়ার পানি খাইছো, তারা পাম্পর পানি খাইছো, মিনারেল ওয়াটার খাইছো, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিসলা। আজ আমি সমস্ত পৃথিবীর নদ নদী সাগর ঘুরিলাম, তোমারে খাওয়াইবার মতন একটা ফুটা পানি পাইলাম না। বন্দা সবর করো, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুলে বিদায় নিবা। বন্দায় জমিন ওখান দিবা, আওলাদুর ভাই চাইবার হইবা, ও মায়ের আওলাদু বল, আমি মা মারা যাইয়ার, আমি বাবা জমিন তুলে বিদায় নিয়ে সুন্দর আরেকজনে মিরিজ দায় হইবা। ও বন্দা, তুমি জমিনের মধ্যে হাঁটিছো, কদম কদম চালাইলাই,
এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিছিলাম। পৃথিবীর মধ্যে ঘুরিলাম, তালাশ করলাম, তুমি জমিনের মধ্যে একটা কদম রাখার তোমার কোনো জায়গা নাই। বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে দুনিয়া তুমি মারা যাইবা। এইভাবে 4 জন ফেরেশতা সরিয়া যাইবা। এরপরে যাইন আপনার সামনে আইবা। এর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা। আল্লাহর বান্দায় পরিচয় পাইতা নাই। আল্লাহর বান্দায় জানাইবা ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি আমার গরো রাত 12টার সময় আমার ত্রিপুরা রাজ্য ইরানিত আমার গরো রাত 12টার সময় তুমি আইলাই। তুমি তোমার পরিচয় দেও। তোমার জীবনে কোনোদিন আমি বাবুর বাজার দেখলাম না, কোনোদিন সুলতানপুর দেখলাম না, কোনোদিন ফাকির বাধা দেখলাম না, কোনোদিন ডুবির বন দেখলাম না, কোনোদিন কৈলাসর টাউনও দেখলাম না। ও বন্দা তুমি আইলাই, একটা আবার তোমার পরিচয় আমার দিয়া দেও। ও সময় জানাইবা ও বন্দা, আমি তোমার কৈলাসর টাউনের কোনো মানুষ নাই, আমি ত্রিপুরা রাজ্যের কোনো মানুষ নাই, আমি আসামর নাই, পশ্চিমবঙ্গর নাই, আমি পৃথিবীর কোনো মানুষ নাই। আমারে পরিচয় পাইছ না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। ও সময় বন্দায় ডরাইব, আমার সামনে যাই নাইছেন। এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। আল্লাহর বন্দায় জানাইব আজরাইল আমার সামনে আইলাই। হযরতে আজরাইলে জানাইব ও বন্দা, তুমি ডরাইও না, ভয় করিও না, আল্লাহ যে আখরাজাকা মিনাদ দুনিয়া। বন্দা আমি আজরাইল তোমার সামনে আইছি। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে এই দুনিয়ার জমিন তনে তোমারে তুলে লাইব। ও আজআলু আওলাদাকা ইয়াতীমান। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার সন্তানাদের এতিম বানাইব। ও যাওয়াজতাকা আইম্মা। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাই না সইল, তোমার সুন্দরী বিবি জমিনের মধ্যে বিধবা হইবা। আমার নাম হইল আজরাইল। আমার বুজুর্গণ মরণ তলে কোনো মানুষ বাগিয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভব আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকিকুম ইলা আখিরিল আয়া। বন্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, মরণের সময় আইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আরে মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের কোনো সময় মরণ হবে না। আপনারা কৈলাসর ইরানির সারা মানুষ জায়গায় মারা যায়নি না? কৈলাসর টাউনও বহু মানুষ মারা যায়নি নানি? বহু মানুষ আমার শিলচর গঙ্গর মেডিকেল কলেজও মারা যায়নি? ত্রিপুরা রাজ্যের বহু মানুষ শিলচরের মধ্যে ডাক্তার দেখাইবার জন্য যাইন কিনা? কোনো মানুষ আছে রে শিলচর গঙ্গুর নাই, শিলচর ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়। কোনো মানুষ আছে শিলং নিগ্রিমসের মধ্যে মারা যায়, কোনো মানুষ আছে গৌহাটি বড়োর মধ্যে মারা যায়, কোনো মানুষ আছে বেলুরের মধ্যে মারা যায়। তখন মায় খান্দই নাই রে হায়, আমার জাদুরে যদি শিলংয়ের মধ্যে নিতাম না, হয়তো আমার জাদু জমিন না গো মা। তোমার জাদুর শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত তার মরণ হবে না। একজন ফেরেশতা আছেন, নাম হইল মালাকুল আরহাম। বারহরিয়া সাউ দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আনয়ন একজন ফেরেশতা আছেন, এর নাম হইল মালাকুল আরহাম।
এনর দায়িত্ব কি, ডিউটি কি? বলে সন্তান যখন সর্বপ্রথম মার রেহমের মধ্যে সন্তান প্রবেশ করে, সন্তান যখন রেহমের মধ্যে আগমন করে, আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম, আমার বন্দা ইরানি আলুম ছড়ার মধ্যে আমার বন্দা তার মা রেহমের মধ্যে প্রবেশ করে লাইছে। হে মালাকুল আরহাম, তুমি যাও, আমার বন্দার ধর্মনগর যুবরাজনগরের জমিনও মারা যাইব, এই যুবরাজনগরের সামান্য মাটি লইয়া যাও, তার মা রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা বড় হইব, এই মাটি আমার বন্দার শরীরে মিক্স হইব, আমার বন্দার যখন মরণের সময় আইব, এই ধর্মনগর যুবরাজনগর না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না। বহুত মানুষ ধর্মনগর মারা যায় না, মাথই না, ইলা হইলে তো মানুষ বাড়ির মধ্যে মারা গেলা না রে, বন্দা কোন সময় মারা যাই ভাই, কোন জমিনও বন্দার মরণ হইব, কোনো মানুষে হওয়া সম্ভব নাই, আর মরণ তো নে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? ইলা কোনো প্রমাণ আছে নিজে অমুক মৌতর ডরে বাগি গেছে আর বাঁচি গেছে? ইলা পৃথিবীর মাঝে আসেন। ইলা যদি ওই তাতে সাদ্দাত জমিনও তার বেহেস্ত বানাই দিয়েছিল, বেহেস্ত প্রবেশ করতে পারছেনি মাথই না। কত বড় বাদশা নাফরমান ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন আসুন না, ইতাও তো ইলা বাসিতা ফাল্লাও না, কাম হবে না, কোনো বেটার বেটাগিরি চলবে না। যখন তোমার জীবন শেষ হইব তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। ও জওয়ান ভাইয়েন্দে, একটা বার আপনি খেয়াল করেন, আইজ আপনার মতন আমার মতন বহু জওয়ান অন্ধকার কবরের মধ্যে আসে না, শুন না? আমার বুজুর্গণ জমিন কবর, কবর দেখি আমরা জমিন খান্দি না, কবর দেখিয়া ডরাইনি না। ইলাও জোয়ান আসনি রে, কবরিস্তান বল পড়লে লেংটয়া বল আনতো ভারে বেড়ালায়। ফুটবল খেলের বাবাই যেমনে শর্ট খেসিছে বেকি তো না, দাঁড়া কবরিস্তান তাহলে আর নাইলে ব্যাট বল খেলাইন না, ও দৌড়াইয়া গিয়া কবরিস্তান নবীজি হইতা লা তো জেল মাই কবর দেইও না, খালি ফাল্লার জেসিবি জেলা খাবলাই বুঝাইছনি, ওলা গিয়া বল তু ভাই আসে না। বহুত মা বইন হল আসেন, বাড়ি হুরিয়া যত যাবা ফালাইবার জায়গা, ঠিলার লামার যদি কবরিস্তান হয় ও বনো যাবা ফালাই, এনো তোমার যাবা ফালাইবার জায়গা মাথো না। আপনারা ইতাত নাই, আমরা এলাকাত বহুত আছে মা বইন হলে ছাগল দীর্ঘা দিন। আমি একদিন দেখিয়া হইলাম রে অবাক কারবার, একজন মহিলা মানুষ যে অত সাহস, নিজেরও ডর করে বাই, এখানে বাস্তব কথা, একলা কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে ডর করে, বেটিন তোর যে অত সাহস আল্লাহ দিছ, ও খালি মুগৈর খেসিতরা হাঁটু বার করিয়া হয় মেড়া ছাগল দীর্ঘা দিতরা হইলাম রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা ইতাত ইলা বেমার আছেন? মাশাআল্লাহ, আল্লাহ হেফাজতে রাখছেন আপনারা রে না। প্রায় বেঠিন আছেন দেখবাই ঠিলাল নামাত কবরিস্তান বাড়ি হরিয়া যাবা ফালাইতা অত আরামে ঠেলা মারি ছাড়ি দিলা, ইখানে যে কয়দিন বাদ দিয়া ইয়া লেঠি তাই খবর আছে মাত্রা না। আগে আগে আসলো, এখন মানুষ কিছু সচেতন হয়েছে। আর মাজার কমিটি যারা আছেন, কবরিস্তানের কমিটির যারা আছেন, এরারও বুঝাটার দরকার আছে যে আমরা একটা কাম করি, বাউন্ডারি ওয়াল দিলাই তখন কবরিস্তানের একটা হেফাজত হই, বলে না? খালি চান্দা তোলা কবরিস্তানের ওয়াজ করানি, আর চান্দা তোলার বাদে খালি মুলিয়া নিয়ে বের দেবা, বুঝেছেন? 6 মাস যায় নাই তার ডাট্টা হয়ে যায়, ছাগল হামাইতরা, গরু হামাইতরা, কুকুর হামাইতরা, এলা আছে না নি? ইটা না বালা করে মজবুত কমিটি দেওয়াল দিয়া দেওয়া খারে লাইফ টাইম আর কোনো বেড়া হইতো না, বেড়া হইব নি? কোনো বেড়া নাই। হয়তো মাথে মনে বেজার হয়েছেন আপনারা, কবরিস্তানের হেফাজত করা লাগবো। তোমার মা আছেন, বাবা আছেন, ভাই আছে, এলাকার মানুষ আছে, আলিম অকল অলি অকল, ইলা কবরিস্তানও আসেন নাই, আপনিও তো এই কবরিস্তানে যাওয়া লাগবো। সম্মানিত হাজিরিন, মৌতনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নয়। সম্ভব আছে? আমার বুজুর্গান, মৌতনে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব হবে না। ইলা কোনো মানুষ বাগিয়া যাইতেও পারছে না, চেষ্টা করলে কিন্তু বন্দা জমিন আক্রমণ হয়ে গেছে। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আনাইল হযরতে সুলাইমান আলাইহিস সালামে
একদিন তান উম্মত হল লইয়া ওয়াজ আরম্ভ করছেন, এইভাবে আলোচনা করেন। হঠাৎ দেখা যায় একজন সুন্দর যুবক হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হইছেন। সামান্য সময় আলোচনা করেন, গল্প করিয়া সরিয়া যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে আগের মতন ওয়াজ আরম্ভ করছেন। ওই সময় দেখা যায় এখানে পিছনে নয় মধ্যখানো একজন যুবক ছিল রে, সেই যুবকের চেহারাটা পরিবর্তন হয়ে যায়। দেখুন একজন জোয়ান কোনো মানুষ আত্মা যদি কোনো টেনশনে পড়ে যায় তেন চেহারা বদলি যায় না, মাথুন না, চেহারার মধ্যে একটা পরিবর্তন আই যায়। মুখে দিছে এইটা বোঝা যায় যে কিন্তু একটা টেনশনও আসুন আসুন। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, এই খালি নবী কিয়র নবী বলে এই বাতাসর নবী, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে ৬০ জন বাদশাহ আসলা, ২ জন মুসলমান ২ জন অমুসলমান। মুসলমান ২ জনের মধ্যে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখলা যুবকর মনটা কিন্তু ভালো নয়, বিলীন হয়ে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমান, হে যুবক তুমি এখন আমারে উত্তর দেও। দীর্ঘ সময় তুমি আমার মহফিলে বসিয়াছিলাই, আগে আমার লগে কথাবার্তা জবাব দিলাই। ও যুবক রে, এখন কোন জিনিসে তোমার মনের মধ্যে দুর্বলতা আনলো? আল্লাহর বান্দায় উত্তর দেন, নবী সুলাইমান আমার কোনো সুবিধা নাই, কিন্তু এমন একটা সমস্যার সম্মুখীন হইলাম। সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইসয়, এই যখন প্রবেশ করছয় এনর ভাই আমি ফিরিয়া চাইলাম। আমার মনের মধ্যে মনে একটা ডর, এমন একটা ভয় ঢুকলো, এখন পর্যন্ত আমার মন্থনে ডরটা সরিয়া যায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, ও যুবক সামান্য আগে আমার সামনে তোমাদের সামনে যে ব্যক্তি আইসনি পরিচয় পাইছনি বলে না, বলে যুবক রে ডরাইও না, ভয় করিও না। সামান্য আগে আমার সামনে যে ব্যক্তি আইস এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। আল্লাহর বান্দায় জানাইল, ও নবী সুলাইমান হযরতে আজরাইল তো এমনিতে আমার কথা নাই, কোন কারণে হযরতে আজরাইল আলাইহিস সালাম আইলা? হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক তুমি ডরাইও না, ভয় করিও না, আমার কাছে খবর লই আইছো সামান্য পরে তোমার মরণ হয়ে যাইত, সামান্য পরে তোমার মৌত হয়ে যেত। হায় রে হায়, এই সময় মানুষে খান দিবে না। মানুষের মরণের সময় বন্দায় দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া মানুষ যাইতে মানুষে কান্দে। আল্লাহর বান্দায় জানাইল, নবী সুলাইমান আল্লাহ জমিনের মধ্যে আপনারে বাতাসের নবী বানাইছেন, এর কারণে আমি অনুরোধ করি আর আপনি বাতাসে হুকুম করো আমার সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিনে পৌঁছাই দিত। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, ও যুবক তুমি যদি সিরিয়ার জমিনে যাও তাহলে তোমার কি ফায়দা হইব? ও নবী সুলাইমান আমি যদি সিরিয়ার জমিনে যাই তাহলে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামে আমারে আর ফাইতা নাই। এটা একটা বেআন্দাজি মাত না নি। আচ্ছা কোন চাই আপনার আর ইরানিত আজরাইল আলাইহিস সালাম আইতে কৈলাসর টাউনও কোনো জিকার করেননি যে আব্দুল কুদ্দুসর বাড়ি কুম্বা মাত্রা কোনোদিন এমনি তো বেজান কুটুমকে চাইলে জিকার করেন না যে আব্দুল জব্বার সাহেবের বাড়ি কোনখান বলে ওর সামনে গিয়া বামে ইউ টার্নিং করবা বলে আজরাইল আলাইহিস সালাম এখরে জিকার করলানি না। পৃথিবীর মেয়ে আল্লাহ তানে দিয়া দিলেছেন, সুবহানাল্লাহ। ঠিক টাইমে জান মৌত হইতো, রুহরে কবজ করতা, এনর গরো আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে প্রবেশ করবা। আমার বুজুর্গণ বন্দায় যদি জমিন
লোহার গম্বুজ বানাইয়া যদি বন্ধা বই যায়, কোনো দরজা রাখে না, জানালা রাখে না, বন্ধায় অক্সিজেন ফিট করিয়া বইবায়। কিন্তু যখন তোমার মরণের সময় আইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বন্দা বান্দিরে, তোমার মরণের সময় আইব, এই সময় যদি লোহার গম্বুজ বানাইয়া দরজা বন্ধ করিয়া বও, আমার ফেরেশতা আজরাইল তোমার সামনে প্রবেশ করবা। আজরাইলের জন্য কোনো দরজা জানালার প্রয়োজন হয় না। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা, কারণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বাতাসের নবী বানাইছেন নানি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী আপনার ঘুরিতা নানি। ইলা ক্ষমতা আল্লাহ তানে দান করছে। এর কারণে ছোট ছোট বাচ্চাইতে গজল গাইল নানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ায় কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ায় কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন নূরজাহান, আরে রেজিয়া মমতা ছিলেন নূরজাহান। আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, আরে সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। হাওয়ার উপর ভ্রমণ করলেন, হাওয়ার জোরে করলেন ভ্রমণ, সারাটি জাহান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, বিনা তেলে চালাইন গাড়ি, বিনা তেলে চালাইন গাড়ি। নবী সুলাইমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ায় কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ পৃথিবীর মধ্যে একজন বাদশা বানাইছেন, আল্লাহ বাতাসের নবী বানাইছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, বাতাস আর দেরি করিও না,
এই যুবকরে মুহূর্তের মধ্যে সিরিয়ার জমিন পৌঁছাই দে। বাতাসে লিপ্টর মতন তোলা মারে, মুহূর্তের মধ্যে সিরিয়ার জমিন নিয়ে পৌঁছায়। আল্লাহর বন্দা যখন জমিন লামে, লামার সময় দেখে একজন ব্যক্তি ঘোরাফেরা করতেছ, তখন মনের মধ্যে আইল রে, হয়তো আমার মতন অন্য কোনো বেমারে, তাহলে আমি বন্ধুত্ব স্থাপন করিলাম। আল্লাহর বন্দা যখন সিরিয়ার জমিন কদম রাখে, রাখার লগে লগে দেখে আর কেউ নাই, যার ডরে সুলাইমান নবীর মাহফিল ছাড়ি আমি আইলাম। এখন দেখা যায় আমার আগে হযরতে আজরাইল সেই জায়গায় উপস্থিত। আল্লাহর বন্দায় কন্দন আরম্ভ করে, ও আজরাইল, আমি তোমার ডরে এবং ভয়ে সুলাইমান নবীর মাহফিল ছাড়ি আইলাম। এখন আমি অনুরোধ করি আর আমার সামান্য সময় দেও। হযরতে আজরাইলে জানাইল, ও বন্দা, তোমার মরণ হইতো সিরিয়ার জমিন, তুমি সুলাইমান নবীর মাহফিল কোন কারণে বসিয়াছিলাই, তোমার দেরি হরে দেখিয়া খবর লিয়া গেলাম, এখন আর সময় দেওয়া হবে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর জন্য আমার বুজুর্গণ, জমিনের মধ্যে যদি মরণ বালা পাইতে যাও, তাহলে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত সেবা করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দিরে, ওয়াবুদুল্লাহ, এই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। খার ইবাদত করিয়ার আল্লাহর ইবাদত। আল্লাহ ফরমায়, ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দিরে, জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিলাম। এর বাদে আমার আল্লাহ ফরমায়, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই মাহফিলের মধ্যে আমরা যারা বসে আছি, অনেকের মা জমিনও আসুন, অনেকের মা জমিনও নাই, অনেকের বাবা জমিনও আসুন, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করুন, আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় আল্লাহর যাতে গোড়াই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন, পৃথিবীর মধ্যে 3 গুরু মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় গোড়াই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ ফরমায়, এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় গোড়াই দিবে না। নাম্বার 1 হইল, রাসূলুল্লাহ ফরমায়, দাওয়াতুল মাজলুম, যখন কোনো মাজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দুয়ারে আল্লাহর যাতে গোড়াই দেয় না। সুবহানাল্লাহ। খার দোয়া, মাজলুম মানুষের দোয়া। মাজলুম কাহাকে বলে? অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করুন, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবাই, এর নাম হইল মাজলুম। অন্যায়ভাবে মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বান্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ, এই ইরানি এলাকার মধ্যে আমার মতন দুর্বল, আমার মতন গরিব কোনো মানুষ নাই। আল্লাহ, দুর্বল হওয়ার কারণে উপযুক্ত বিচার আমি পাইলাম না। আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়ার তোমার বন্দার বিচার খান আপনি মৌলায় করিলাম।
আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম, এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। 2 নম্বর নবী যে ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। 3 নম্বরে নবী যে ফরমাইন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে, মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। ও যুবক সমাজ ভাইয়ান, এই এলাকার বহু ভাইয়ান বিদেশের জমিনও আছে না শুনলানি, বহু ভাইয়ান বিদেশের জমিনও আছে। আপনি চিন্তা করে দেখো, পরীক্ষা করিয়া দেখিও, আপনার যদি একজন ভাই বিদেশের জমিনও থাকেন, একজন ভাই যদি বিদেশে থাকেন, যখন ঈদের দিন আয় মায় জমিনের মধ্যে সন্দেশ বানাই, হান্দেশ বানাইবা, সারা মানুষের জমিনও হান্দেশ খাইবা, মায়ে মুখর দারোয়ানিয়া সন্দেশ ঘুরাই নাই কোন কারণে? আমি মায় আজ ঈদের দিন জমিনের মধ্যে সন্দেশ খাইতাম, আমার জাদু বেঙ্গালুরের জমিনও আছে রে, হয়তো আমার জাদু এ জমিনও হান্দেশ পারলাম, মায়ে জমিনের মধ্যে হান্দেশ খাইতালাই। মায়ে জাদুর কথা মনে হইব, ভিডিও কল জাদু এইটার দিন মারে করবা, বাবারে করবা, মায়ে জাদুর ভাই চাইবা, টলটলাইয়া জমিন চকুর জল ছাড়িবা। জাদু বলি রে, আল্লাহ গরিব বানানির কারণে আজ তোমারে বেঙ্গালুরের জমিনও দিলাম। ও জাদু বলি, আজ তোমারে আমি মাই হায়দ্রাবাদের জমিনও দিলাম, আজ ঈদের দিন তুমি জাদুমণি বাড়িতে নাই, মায় ঈদের দিন নামাজ পড়িয়া দোয়া করবারে বাবা, আমার জাদুমণি বাড়িতে নাই, আমি মায় দোয়া করি আর আমার জাদুমণি রে আপনি মোলায় হেফাজতে রাখিলাও। আমার জোয়ান ভাই আনলে মা বাবা থাকলে জমিনও মা বাবার খেদমত করো। মা বাবা যদি দুনিয়া তুলে বিদায় নিন, মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য সদকা খয়রাত করিও। আল্লাহর হাবিবে ফরমায়েন ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। রাসূলুল্লাহ ফরমায়েন যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, মা বাবার জন্য যদি দোয়া করো না, আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ উঠাই লাইবা। মাত বুঝাইতাম পারছিনি? যদি মা বাবার লাগি বন্দায় দোয়া করে না, এই দোয়া না করার কারণে তোমার রিজকের মধ্যে যে বরকত আছে, এই বরকত আল্লাহর যাতে তুলিয়া নেন। এর কারণে মা বাবার লগে দোয়া করবা, মা বাবা থাকলে মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। বর্তমানে শীতর মৌসুম, মার কমল আসেনি, বাবার কমল আসেনি, এটা আপনার দায়িত্ব আছে। মা বাবা বেমার পড়লে ডাক্তার দেখাইতে, যে সময় যে জিনিসের দরকার আপনি ভরপুর হিসাবে দিয়া দিতে, মা বাবার দোয়া লইতে। মা বাবা যদি রাজি তখন তুমি আল্লাহর জন্নত পাইবাই। আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায়, তোমার নমাজ, রোজা, হজ, ইবাদত সমস্ত জিনিস তোমার বরবাদ হয়ে যাইব। ও জওয়ান ভাইয়াই, তোমার তনুতনায় যে শরীরের শক্তি আছে, এটা বরবাদ হয়ে যাইব। দনর বরকত আল্লাহ উঠাই লইবা। তোমার ইজ্জত সম্মান যেটা আছে, এটা জমিন তনে উঠে যাইব, উঠবো না নি? আর যদি মা বাবায় দোয়া করেন, তো তোমার নৌকা গাছর আগে দিয়ে ভাইয়া যাইব। মানে কন্যা নিয়ে এনর নৌকা গাছর আগে দিয়ে বাঁচত। এখানে দুর্বল যদি কোনো মানুষটা হয় আর মা বাবার খেদমত সেবা করে, আর মা বাবায় যদি দোয়া করেন, আল্লাহ আমার জাদুকে বড় অভাবী রে আল্লাহ, আমি দোয়া করি আর আমার জাদুরি আপনি মায়া করো। বাইরে জোয়ান কৈলাসরে টাউন যাই ভাই, মা বাবার জন্য কমলা নিও, আপেল আনিয়া মা বাবার হয়তো দিও। মা বাবা হয়তো লইয়া কই ভাই আল্লাহ আমার জাদুমণি সকালে বাইরে ইসলো পাত্তর ভাঙ্গার, আজ বিকাল 6টার সময় আমার জাদু আইছে, আমার জাদু কমলা আনলো, আমার জাদু আমার জন্য আপেল আনিয়া খাওয়ার। আল্লাহ আমি মায়ে দোয়া করি আর আমার জাদুরে জমিনও কোনোদিন উপবাস রাখিও না। আইজ আমি আপনার আর দোয়া করব, কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ, একটা গ্যারেন্টি আছে, নবীজি ওইটা দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হল না। কিন্তু এমনি কেউ দোয়া করলে কবুল হইব নি না, না আল্লাহ ছাড়া হওয়া সম্ভব নয়। কিন্তু মা বাবায় যে দোয়া করবা 100% গ্রান্ট। যদি নেক দোয়া করেন, তোমার জীবন উজালা বানাই দিলেইবা। আর যদি বদদোয়া করেন, তোমার নমাজ, রোজা, হজ, ইবাদত, কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইত না। ভাই জওয়ান, আল্লাহর হাবিবর একজন সাহাবী, এনার নাম হইল নুমান বিন হারিসা। নবীজি একদিন খাবে দেখো যে নুমান বিন হারিসা বেহেশতের মধ্যে আল্লাহর কালাম
কোরআন শরীফ তিলাওয়াত করতে রাখো না সুবহানাল্লাহ। শেষ সফন দেখছো নবীজি তান সাহাবী নুমান বিন হারিসায় আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে সবল দেখার পরে ডাক দিছ নুমান বিন হারিসা আমার নিকটে আও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, আপনার নিকটে। নবীজি ফরমাইল ও নুমান বিন হারিসা, তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই যে আমলের কারণে আমি নবীজি দেখছি আল্লাহর জান্নাতের মধ্যে তুমি কোরআন শরীফ তিলাওয়াত করলাই। সুবহানাল্লাহ। কত বড় কথা নবীজি দেখছো না রে। আয় হযরত নুমান বিন হারিসা নবীজির সামনে কলসন আরম্ভ করলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন বড় কোনো আমল নাই, কিন্তু একটা আমল ছিল, আমি সদা সর্বদা আমার মা জননীর খেদমত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার গলার কণ্ঠটা বড় সুন্দর, আমার গলার সাউন্ডটা বড় সুন্দর। ওগো আল্লাহর নবী, আমি যখন আমার মার দ্বারা যাইতাম, আমার মার খেদমত আমি করতাম, ওই সময় আমার মায় কই দাও নুমান বিন হারিসা, তোমার গলার কণ্ঠ, ও দাদু রে, তোমার গলার কণ্ঠটা আমার বড় ভালো লাগে। আমি মায় কইয়ার আল্লাহর কালাম কোরআন শরীফ আমার সামনে তিলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী সর্বদা আমারে কই দাও জাদুমণি, তোমার গলার আওয়াজটা বড় জবর, আমি মার পছন্দ হয়। ও জাদুমণি, আমি মায় কইয়ার আমার সামনে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বরাবর আমার মাইজির দ্বারা বই আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আমার মায়ের শুনতা শুনি আমার মার বড় পছন্দ হইত। আমার মায় হাত তুলিয়া দোয়া করত, রে বা মৌলা, আমি নুমান বিন হারিসার মায় তোমার দরবারও দোয়া করি, আর আমার জাদুর কোরআন শরীফ তিলাওয়াতটা আমার বড় ভালো লাগে। আমি মায়ের দোয়া করি, আর আমার জাদু বলি রে আমলে জান্নাতের মধ্যে কারি সাহেব বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী দোয়া করছো, এই দোয়ার কারণে আপনি নবীজি দেখছো আমি নুমান বিন হারিসা আল্লাহর জান্নাত কোরআন তিলাওয়াত করি। আর ও জওয়ান ভাইয়ান, আইজ অনেকর মা জমিনও নাই, অনেকর মা জমিনও আসেন আসেন নানি, খার খার মা বাবা জমিনও নাই, হাত কান তুলে মারো রে ভাই। হায় রে হায়, অনেক সন্তান আছে, মা বাবা তার জমিনের মধ্যে মা বাবার কদর বুঝে না, কিন্তু মা বাবা মারা যায়, মারা যাবার পরে মা বাবার কদর বুঝে। এর কারণে বাইরে জোয়ানো ফল আমি অনুরোধ করিয়ার তোমাদের মা বাবার খেদমত সেবা জমিন করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমাইন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়